এই জন্য আমরা শুনছিলাম যে পরকালে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 5টা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। নামাজের প্রশ্নের পরে 1 নম্বর প্রশ্ন, তার মধ্যে 5টার মধ্যে, যে আমি যে তোমাকে লম্বা হায়াত দিলাম, তোমার জীবনকাল যতটুকুন আমি দিয়েছিলাম, যে কয় বছর তোমাকে আমি দুনিয়ার জীবনে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলাম, এই জীবনকাল কিভাবে অতিবাহিত করলে এটা বলো। ও মুসলমান ভাইরা আমার, এই প্রশ্ন প্রত্যেককে, এই প্রশ্নের সম্মুখীন পরকালে হতে হবে। যতই আপনি হেলাই খেলাই কাটান না কেন, আপনার হিসাব দিতে হবে। এই জীবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন এটা আপনার অবশ্যই হিসাব দিতে হবে। আপনি খেলার মাঠে কতটুকুন কাটিয়েছেন, মসজিদে কতটুকুন কাটিয়েছেন, টিভির দোকানে কতটুকুন কাটিয়েছেন, আপনি ক্ষেত খামারে কতটুকুন কাটিয়েছেন, বাজার ঘাটে কতটুকুন কাটিয়েছেন, বেহুদা কতটুকুন কাটিয়েছেন, কোরআন কতটুকুন আপনি পড়েছেন, আল্লাহর জিকির কতটুকুন পড়েছেন, নামাজে কতটুকুন সময় কাটিয়েছেন 24 ঘন্টার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনকাল সম্পর্কে আপনার হিসাব নেবেন, অবশ্যই নেবেন, দিতে হবে। যে বান্দা তোমাকে যে জীবনকাল দিয়েছিলাম, জীবনকালটা কিভাবে কাটালা, আল্লাহ রাব্বুল আলামিন সিসিটিভির মতো সামনে সব তুলে ধরবেন। বান্দা, আজকে হিসাব না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। এই জন্য আমাদের বিবেক খাটাতে হবে। পরকালে এই প্রশ্ন সম্মুখীন অবশ্যই প্রত্যেক ব্যক্তির হতে হবে। এই জীবনকালের মধ্যে রব্বুল আলামিন একটা যৌবনকাল দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তো শিশুকাল মাফ করে দিলাম, বৃদ্ধকাল মাফ করে দিলাম, এই যুবককালটার হিসাব তুই দিয়ে যা। আপনি যখন বাহানা করবেন, উড়ামুড়া করবেন, দিতে পারছেন না, আল্লাহ সহজ করে দিচ্ছেন যে বান্দারে তোর আগেরটাও মাফ, পরেরটাও মাফ, মাঝখানের জীবন, এই যুবককালের হিসাবটা আমার কাছে দিয়ে দে। এইটা যদি তুই দিতে পারিস তাহলে আমি তোকে মাফ করে দিব। কিন্তু আমরা যারা যুবক, আমরা চিন্তা করি বুড়াকালে দাড়ি রাখবো, বুড়াকালে যে নামাজ রোজা করব। অথচ এই আশা বেঁধে কত মানুষ যে কবরে চলে গেছে, এই আশা বেঁধে কত মানুষ কবরে চলে গেছে যে সামনে আমার সময় আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককালের হিসাব প্রত্যেকের কাছ থেকে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে যে তুমি সম্পদ কামালা, সম্পদের যে মালিক হইলা, এই সম্পদটা কিভাবে উপার্জন করছে এটা তোমার বলতে হবে। এই প্রশ্নের প্রত্যেক মানুষের সম্মুখীন হতে হবে। আপনি যে মানুষের কাছ থেকে টাকা নেন, সম্পদ নেন, জমি জাতি নেন, যা কিছু নেন, কিভাবে নিলেন, এইটা প্রত্যেক বান্দার হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমরা মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে অনেক কিছু নিই, অর্থ নিই, টাকা পয়সা নিই, জমি জাতি নিই, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে আমরা এইগুলো নিই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই বান্দা তোমার কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আপনি চিন্তা করেন যে দুনিয়ার কেউ জানে না, কেউ দেখলো না, কিন্তু আপনারা বলেন যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সেদিন দুনিয়ার কেউ জানে না, কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ জানাই দিবেন যে তুমি এই কামটা করতে। এরপরে রব্বুল আলামিন বলবেন, বান্দারে এই সম্পদটা কোন কোন জায়গায় তুমি ব্যয় করলা, ওই খাতগুলো আজকে তুমি বলে যাও। কোন কোন খাতে তোমার এই সম্পদ ব্যয় করছো? আপনি হালাল পথে সম্পদ উপার্জন করছেন, ঠিক আছে, কিন্তু ব্যয় আপনি কোন কোন জায়গা করছেন? এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেক ব্যক্তিরই হতে হবে, দিতে হবে এইটা, যে কোথায় আপনি এই খরচটা করছেন। এই জন্য খরচের ক্ষেত্রে সাবধান হতে হবে। পরকালে এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেকের হতে হবে আপনার খরচ সম্পর্কে, যে কোথায় আপনি খরচ করতেছেন, কোথায়। এই প্রশ্নের জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি সদকা করলেন, তারা তো বলতে পারবেন যে আল্লাহ আমার এই সম্পদগুলো আমি এই ভালো ভালো কাজে ব্যয় করছি। কিন্তু আপনারা যারা গুনার কাজে সম্পদ ব্যয় করেন, সময় ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, শ্রম, গুনার কাজে আপনারা যারা দেন, কি জবাব দিবেন রব্বুল আলামিনের সামনে সেদিন? 5 নাম্বার, রব্বুল আলামিন বলবেন, বান্দারে দিনের জ্ঞান কতটুকুন তুমি শিখেছ,
কোরআনের জ্ঞান কতটুকুন তুমি অর্জন করেছো, এই জবাবটা আজকে তোমার দিতে হবে। আজকে আমরা এখানে অধিকাংশ মানুষ, আপনাদের কাছে যদি আমি এখনই প্রশ্ন করি, ভাই বুকে হাত দিয়ে বলেন, এই কোরআনুল কারিমের জ্ঞান আপনি কতটুকুন শিখেছেন? কতটুকুন শিখছেন আপনি? কি জবাব দিবেন? এখনই জবাব নাই, হাসরের ময়দানে কি দিবেন? অথচ এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেক ব্যক্তির হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, যে এই কোরআনের জ্ঞান তুমি কতটুকুন শিখছো আর কতটুকুন আমল করছো, এটা তোমার বলতে হবে। কোনো ছাড় নাই। আপনারা যে বাহানা দিয়ে আমরা যে এই দুনিয়ার জীবনে অ্যাবাউট করে চলি, কোরআনের জ্ঞান আসলেই একটু অ্যাবাউট করে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা মসজিদে বলি ফ্রিতে, আমার এত ব্যস্ত থাকা সত্ত্বেও ঈশার পর আমি কোরআন পড়ে, আমরা 4 জন 5 জন 22-23 জন নিয়ে শুরু করছি, এখন 4 জন 5 জন। আমি বলছি ওইটাই নেই চলবে, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেককেই এইটা জিজ্ঞাসা করা হবে, এটা কতটুকুন শিখছো, আমল কতটুকুন করছো। এই জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হবে না, অবশ্যই তোমাকে জবাব দিতে হবে।